লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ি ভিটার জমি নিয়ে দ্বন্দ্বে আপন চাচার লাঠির আঘাতে আক্তারুজ্জামান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব ফকিরপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আক্তারুজ্জামান ফকিরপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রফিকুল ইসলামের পুত্র। স্থানীয়দের দেওয়া তথ্যমতে বেশ কয়েক বছর ধরে চাচাদের সাথে আক্তারুজ্জামান নামের ওই যুবক ও তার নানির বাড়ি ভিটার জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে গতকাল দুপুরে সংঘবদ্ধভাবে তার চাচা ও চাচাতো ভাইয়েরা আক্তারুজ্জামানের উপর হামলা চালায়। আমি যখন স্কুলে আসছি তখন দেখলাম যে আক্তারুল ভাইয়াকে ওর চাচা তারপর আরো অনেকে ধরছে, ৫-৬ জন মিলে ধরে মারতেছে। একদম ও মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে, চোখ একটা খুলে গিয়েছে। তারপর সে বিছানায় শুয়ে আছে, এমনকি তার বউকেও মারছে। এমন ভাবে মারছে যে চোখ দিয়েও দেখতে পারছি না, মাথা ফেটে গেছে। এখন কালকে রংপুরে নিয়ে গেছে, সেখানে মৃত ঘোষণা করছে। আমি ঘুমের থেকে উঠি শুনি যে উনি নাকি মারা গেছে। কিভাবে মারলো যে শুনি যে মারামারি করে, এই এতটুকু। পরে আমি বাইরে থেকে আসি, এই ঘটনাস্থলে আসলাম। মনিরুজ্জামান আর ওই যে মন্টু, তারপরে শাহানুর। তো আমি ওই ঘটনাস্থলে ছিলাম না, আমি শুনছি আর কি মানুষের মুখে। না, ও আমার আঙ্কুলে হাত ধরে টানে, আমার ঘর ঢুকতে দিবি না, শাহানুরের বউ। তারপরে যখন নিয়েছে তখন কি করছে, আমার নাতি মায়ের ঠেলাতে ঘুষি বাবা ছেলেটা খুব ভালো ছিল। ঘুষি দেওয়ার পরে তখন আমার পড়ে দিচ্ছে মাটির এরকম লম্বা হয়েছে, এই মতন করে মূল কাহিনীটা হলো কি, বড় ভাই পুলিশে চাকরি করতো, পুলিশে এখানে যে ফকিরপাড়া যে ঘটনাটা ঘটছে, যে কালকে মারামারি হয়েছে, আজকে ভোর ৫টার দিকে ছেলেটা মারা গেছে। আমাদের চেয়ারম্যান সাহেব ফোন দিয়েছে সকাল ৬টার দিকে যে আমাদের পূর্ব ফকিরপাড়ায় একটা মার্ডার হয়েছে। আমরা এখানে ঘটনাস্থলে আসি। আসার পরে তো দেখি ছেলে তো আছে রংপুর মেডিকেলে, আর আসামি পক্ষ যারা ছিল তারা একজনকে আমরা ধাওয়া করার পরে ইয়েতে পাইছি, পাটগ্রাম থানার এরিয়ায় আমরা পাইছি। পরে ওকে নিয়ে আসিয়া জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসছি। আসার পরে তারপর ওসি স্যারকে ফোন দিয়েছি, স্যার আবার আমাদের স্যারদেরকে পাঠাই দিয়ে এখন নিয়ে গেছে। হামলায় আহত আক্তারুজ্জামানকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে প্রায় ১২ ঘন্টা চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযুক্তদের আইনগত ব্যবস্থার মাধ্যমে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন। আমি সকালবেলা যখন আমাকে বরকাতে সিদ্দিক ভাই ফোন করলো যে এই ঘটনা, আমি এই ফোন পাওয়াতে বিভিন্ন জায়গায় ফোন করতে কেউ বলতে পারে না, এলাকার মেম্বারও সঠিক করতে পারে না, এবার কারণে আমি জানি না। তারপর গ্রাম পুলিশ পাঠাই দেওয়ার পর সংবাদ নেওয়ার পরে আমি ঘটনাস্থলে আসতে যেটা জানলাম সেটা তো জমি জমা সংক্রান্ত, তাদের একই পরিবারের লোক, জমি সংক্রান্ত বিষয় এটা ইয়ে হয়েছে। যাই হোক, এটা দৃষ্টান্ত একটা বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত, এই কামনা করি আমি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী। ২৬ তারিখ মানে ১২ ঘটিকার সময় পূর্ব ফকিরপাড়া গ্রামের আক্তারুল ইসলাম নামে একজন ব্যক্তিকে তার এই চাচা ওরা জমি জমার বিষয়কে কেন্দ্র করে একটা মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে সে আহত অবস্থায় তাকে হাতীবান্ধা হাসপাতাল থেকে পরবর্তীতে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে আজকে ভোর ৫টার দিকে মারা যায় আর কি। এই ঘটনায় আমরা শোনার পর এখানে আসছি। পরবর্তীতে মানে মামলা ইয়া করার প্রক্রিয়া দেওয়া যায়। ঠিক আছে, কাউকে ধরছেন কিনা? একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখন আমরা এজাহার পেলে আমরা এটা মামলা রুজু করা হবে। জমি নিয়ে দুপক্ষের দ্বন্দ্বে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী। ফরহাদ হোসেন, নেতৃত্বের কণ্ঠস্বর, লালমনিরহাট।